আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে খুবই মজাদার চানার ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমি বুনা বুনা ভাজি রান্না করব। এখন চলুন এই ভাজিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। ছোলার ডাল রান্না করার জন্য এখানে আমি এই কাপে 2 কাপ ছোলার ডাল নিয়েছি। এই দেখুন, যেগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন পানিটা খেয়ে ডালটা অনেক ফুলে গেছে। এগুলো আমি এখন ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমি এটা অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে নর্মাল রান্নার তেল কিংবা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। স্বাদ মতো লবণ, একটা পেঁয়াজ কুচি, 3টা লাল মরিচ, 3টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, 2টো তেজপাতা, 1 পিস রসুনের পেস্ট এবং 1 পিস আদা পেস্ট, যেটা ফ্রিজিং, এবং কিছু গুঁড়ো মশলা পাউডার ইউজ করব, যেগুলো আমি রান্না করার সময় সেটার পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো। লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, জিরা পাউডার, দারচিনি এবং এলাচি। এখন চলুন কীভাবে আমি এটা রান্না করি সেটা আপনাদেরকে দেখে দিই। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাতে গরম পানিটা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি আগে ভিজিয়ে রেখেছি, যেহেতু এখন আর খুব বেশি টাইম লাগবে না ডালটা সিদ্ধ হতে। গরম পানি দেওয়া হয়ে গেছে, আমি ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। পানিটা ফুটে উঠেছে। এই দেখুন, উপর থেকে আমি ফেনাগুলো তুলে নিচ্ছি। নিয়ে আমি এখন একটু হাফ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ডালটা অপেক্ষা করি। ডালটা হাফ বয়েল হয়ে গেছে। এখন আমি ডালটা আরেকটা চুলায় নিয়ে রেখে দিচ্ছি এবং আরেকটা চুলায় আমি যে ছোলার ডালে রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে প্রথমে তেলটা দিয়ে দেবো। 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। এটাতে ধুয়ে রাখা 2টো তেজপাতা, 2 পিস দারচিনি, 2 পিস দারচিনি এবং 2টো এলাচি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর এটাতে বাকি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে 3টা লাল মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাতে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার হাফ টিস্পুন, কারি পাউডার হাফ টিস্পুন এবং জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই ভাজিটা খুব মাখা মাখা, খুব বেশি ঝোল হবে না, যেটা রুটি পরোটা সাথে খেতে সকালের নাস্তায় ভালো লাগে। 1 পিস আদা পেস্ট এবং 1 পিস রসুনের পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা মিশিয়ে নিয়েছি। এই দেখুন, সবগুলো ডাল মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি এগুলোকে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। পানিটা খুব ভালোভাবে ফুটে ডালের সাথে একটু মাখা মাখা হয়ে গেলে আমি এটাতে ধনিয়া পাতাটা এড করে নেব এবং কাঁচামরিচ। ফিরে আসলাম 10 মিনিট পর। ডালটা খুব সুন্দর করে ফুটে গেছে এবং পানিটাও টেনে গেছে। এখন আমি এটাতে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাতে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখতে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর আমার ডালটা ভেঙে গেছে আর ভাঙ্গা ডাল রান্না হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ছানার ডাল রান্নাটা রেডি হয়ে গেছে। এই দেখুন পরে তেলটা বেশি উঠেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চানার ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই দেখুন এখন আমি একটা সার্ভিং বাটির মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ডালটা রান্না হয়েছে, আদা ভাঙ্গা ডাল, খেতেও খুবই মজাদার। ছানার ডাল ভাজির রেসিপিটা, যেটা সকালের নাস্তায় লুচি, পরোটা, রুটি, নান রুটি সব কিছুর সাথে খেতে খুবই মজাদার। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একবার আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকে আমি এটা আমার বাসায় সকালে নাস্তার জন্য বানিয়েছি, তাই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। ছানার ডাল ভাজির রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এবং টেস্টি ছানার ডাল ভাজির রেসিপিটা, যেটা আমি আজকে আজদা থেকে আনা এরকম পিঠা, হোয়াইট পিঠা, যেটাকে গরম করে নিয়েছি, দুবার করে দিয়ে আমি এটা সকালে নাস্তার জন্য রেডি করেছি এবং সাথে দুটো কাবাব রোল দিয়েছি, যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে। আপনারা রুটি, নান রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।